ভারতীয় মহিলা কুস্তিগীরদের সাথে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত সাংসদ তথা ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিং এর উপযুক্ত শাস্তির দাবিতে বামপন্থী মহিলা সংগঠন তথা গণতান্ত্রিক নারী সমিতির সিপাহীজলা জেলা কমিটির উদ্যোগে বুধবার এক ডেপুটেশন প্রদান করা হয়েছে জেলা শাসক ডক্টর বিশাল কুমারের নিকট। এদিন গণতান্ত্রিক নারী সমিতির নেতৃত্বরা একটি মেমোরেন্ডাম প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানোর জন্য সিপাহীজলা জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সদস্যা রেহানা বেগম, চরিলামের প্রাক্তন এমডিসি মায়া রানী দেববর্মা, গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম বিজিত প্রার্থী বৃন্দা রানী দেববর্মা সহ অন্যান্যরা। পরে সংবাদ মাধ্যমের সামনে এই নিয়ে বিস্তারিত তুলে ধরেন সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্যা রেহানা বেগম। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ার কাছে আমাদের রিসেন্টলি যে ঘটনা ঘটল, ইলেক্টেড বিজেপি এমপি প্রমুখ প্রদেশ ব্রিজভূষণ শরণ সিং এবং হরিয়ানা মিনিস্টার সন্দীপ সিং সেক্সুয়ালি হ্যারাসড সাম ইন্ডিয়ান, যে কুস্তিগীর যারা মহিলা কুস্তিগীর তাদের যে হ্যারাস করলো, সেখানে আমরা দাবি করতেছি যে এই তাদের সাথে যুক্ত ব্যক্তিদেরকে সেখানে ইনভলভ যারা আছে তাদেরকে অ্যারেস্ট করা এবং তারা যাতে যেই ক্রাইম তারা সেখানে সংগঠিত করলো সেটা সুষ্ঠু তদন্তক্রমে যাতে উপযুক্ত শাস্তি বিধান করা হয়, সেটা আমরা মাননীয় জেলা শাসকের মধ্য দিয়ে আমরা সারা রাজ্য থেকে গণসংগ্রহ স্বাক্ষর সংগ্রহ করেছি। এই বিষয়গুলোর উপরে আমাদের জেলাতেও আমরা স্বাক্ষর সংগ্রহ করেছি। সেই স্বাক্ষর আমরা এর মধ্যে বন্দি করে স্বাক্ষরগুলো ডিএম এর কাছে দিয়েছি, সেটা প্রাইম মিনিস্টার দপ্তরে পৌঁছাবার জন্য তার প্রতিবাদ স্বরূপ এবং দাবিগুলো নিয়ে। তার জন্য আমরা আজকে ডেপুটেশনে মিলিত হয়েছি আমাদের জেলার প্রতিনিধিরা। 3টা মহকুমা আছে, 3টা সোনামুড়া, বিশালগড়, জম্বুজলা।